লোনের নামে চক্রবাদী দিয়ে আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে বেপরোয়া বানাইয়া আজকে সেই সমস্ত মা বোনদেরকে দিয়া ইফতিজিকের ব্যবস্থা করে। কথা বলেন না? ও মুসলমান, কি বলবো কি বলবো? আমরা ওয়াজ করি, আমাদের ওয়াজের কোনো তাসির নাই, কারণ আমাদেরই তো আমল নাই। আমাদের নুরউদ্দিন গফরপুর রহমতুল্লাহ আলাইহি বলেন, বক্তা যখন ওয়াজ করবে বক্তার চোখে পানি আসতে হবে। যদি বক্তার চোখে পানি না আসে, কথায় বক্তার চক্ষুগুলা লাল করতে হবে, তাহলে এই বক্তার ওয়াজের শ্রোতার আমল হবে। কথা বোঝেন নাই? এখন আমরা হাসাইয়া কাঁদাইয়া টাসাইয়া শেষ, কান দুইটা মাইরা শেষ, নিজের ভিতরে আমল নাই, আমি আরেকজনকে কেমনে বুঝাবো? ও মুসলমান, আজকে শুধু আমি আপনাদেরকে বলবো, এই কথাটাই বোঝাবো, আমরা মুসলমান। আমরা কি ভাই? আমরা মুসলমান। পরিষ্কার কথা হইল, একটা ছেলেকে আলেম বানাইও। কাকে আলেম বানাইও? একটা ছেলেকে আলেম বানাইও, একটা মেয়েকে মহিলা মাদ্রাসায় পড়াইও। সবাই আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের দরকার আছে না নাই? ছেলে মেয়েকে আলেম বানাও, কোরআন শিক্ষা করাও। আজকে তোমার সন্তান যদি সকালে উঠিয়া মসজিদে আইসা বক্তব্যে পড়তো আলিফে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, তাহাতে তাহাজ্জুদ, তাহলে সেই সন্তান কখনো কোরআনের বিপক্ষে, মাদ্রাসার বিপক্ষে, আলেম ওলামাদের সাথে কখনো দুষ্টামি আর বদনামি করতো না। এখন তো আমাদের সন্তানগুলারে সকালে মাদ্রাসায় বক্তব্যে না দিয়ে কেজি স্কুলে দে, এতে হাফেজ, বিটে বেদ, সিটে কেট, ডিটে ডগ, শিখো কুকুর, কুকুরের মতো ব্যবহার করে। কথা বোঝেন নাই? সন্তানগুলা যখন মাদ্রাসায় যাবে, বক্তব্যে যাবে, সেই সন্তানগুলা যখন আল্লাহু আকবার বলবে, সূরা ফাতিহা পড়বে, পড়তে বসে না, বাড়িতে আসবে, আইসা বলবে, মা গো আজকে পড়ছি জানো কি? ডাইন হাতে খাবার খাইতে হবে, বাম পা দিয়া টয়লেটও যাইতে হবে, ডাইন পা দিয়া বের হতে হবে। ঠিক না? এগুলো মক্তবের ছাত্রদের কারবার। আর এখন আমরা কেজি স্কুলে যাই, মা গো আমার স্যারে কইছে একটা ফুল আঁকিয়া নিতাম, একটা মানবের ছবি আঁকিয়া নিতাম। আছে না নাই? সাবধান হয়ে যান, ওই সমস্ত কিছু করবেন না। একটা সন্তানকে কোরআন শিক্ষা করান। সন্তান যখন কোরআনটা পড়বে, আল্লাহর আরশে পর্যন্ত পৌঁছে যাবে। আপনার আমার মৃত্যুর পরে আপনার আমার সন্তান যখন জানাজার নামাজ পড়বে, আল্লাহর আরশে পৌঁছে যাবে। আল্লাহ বলবেন, ও এলাকার ও আমার ফেরেশতারা, এই গনারগাঁওয়ে কার জানাজাটা পড়াইতেছে? ছেলে তার বাবার জানাজার নামাজ পড়ায়, ছেলে তার বোনের নামাজ পড়ায়, ছেলে তার আত্মীয়র জানাজার নামাজ পড়ায়। আল্লাহ কয়, সাক্ষী থাক আসমান জমিনের ফেরেশতা।